আমাদের টার্গেট এখন আমাদের অ্যাবস, অ্যাবডোমেন ফ্যাট দূর করে এখন আমাদের টার্গেট। আমরা এখন করব স্ট্যান্ডিং অ্যাবস ওয়ার্কআউট, দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাবস এর সমস্ত ওয়ার্কআউট গুলো করব। তো অবশ্যই আমাদের লাগবে তাহলে ডাম্বলস। ডাম্বলস নিয়ে সবার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে দাঁড়িয়ে ওভারহেড টুইস্ট এন্ড মার্চ। ডাম্বলসটাকে নিয়ে এইভাবে দাঁড়াবো, আমি ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি, পরে আমি ডাম্বলস নিয়ে করব। ডাম্বলসটাকে নিয়ে আমরা মার্চ করব। মার্চ আমরা কিভাবে করি? 1 2 লেফট রাইট এইভাবে মার্চ করি, রাইট? এখন মার্চটাকে আমরা ডাম্বলস নিয়ে করব। 1 2 3 4, ঠিক আছে? এখন এটা ডাম্বলস নিয়ে করছি। সো আমার হাতে ডাম্বলস 7 পাউন্ড। আমি শোল্ডার বরাবর ফাঁকা করে দাঁড়িয়ে গেলাম, হাত দুটোকে উপরে রাখলাম এইভাবে, নর্মাল, খুব যে সোজা করে রাখতে হবে তা না, নর্মাল করে ধরলেই হবে। দেন মার্চ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30 বার করে কত? আমার প্যান্টিং শুরু হয়ে গেছে, একটু রেস্ট নেই। আমরা কতবার করব? 30 বার করে 3 সেট। দাঁড়িয়ে দাঁড়িয়েই অ্যাবসে ওয়ার্কআউট হয়ে যাবে। তো এখন কিছুটা রেস্ট নিব, কতক্ষণ? 1 মিনিট 60 সেকেন্ড রেস্ট নিয়ে আমরা যাব নেক্সট ওয়ার্কআউটে। রেস্ট নেওয়ার পরে আমরা যেটা করব স্ট্যান্ডিং চপ। স্ট্যান্ডিং চপ আমি ফ্রি হ্যান্ড দেখাচ্ছি। আমরা পা দুটোকে যথেষ্ট পাকা করে দিয়ে একটা ডাম্বলস ধরবো, ধরে আমরা কি করি? আমরা চপ করি, এইভাবে চপ করি। তো এটাও আমরা করব। ডাম্বলটাকে নিয়ে 1 2, তারপর অপোজিটে এইভাবে নিয়ে 1 2। এটাও কিন্তু আমাদের অ্যাবস ওয়ার্কআউট হচ্ছে। তো চলেন এরপর দেখে নিচ্ছি ডাম্বলস নিয়ে করাটা। ডাম্বলস নিয়ে আমরা করব এইভাবে ধরবো, পাটাকে ফাঁকা করে রেখে অপোজিট থেকে এবার চপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। একই জিনিস করবো আমরা এখন অপোজিট পাশে। আমরা চাইলে একটুখানি শরীরটাকে কার্ভ করে নিতে পারি, দেখাচ্ছি কিভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা কি করব? 15 বার রাইট সাইডে, 15 বার 3 সেট, লেফট সাইডে 15 বার 3 সেট, ঠিক আছে? এরপর চলে যাচ্ছি আমরা অবলিক ক্রাঞ্চ টু ট্রাইসেপ এক্সটেনশন। আমরা সবাই তো জানি ট্রাইসেপ এক্সটেনশন এক্সারসাইজটা, যেটা হচ্ছে একটা ডাম্বলকে আমরা পেছন দিকে নিয়ে হাতে সোজা করে ওই যে পেছন দিকে নিব, এইভাবে সোজা সোজা, এটাকে আমরা বলছি ট্রাইসেপ এক্সটেনশন। কিন্তু সাথে আমরা যেটা করব অবলিক ক্রাঞ্চ। তাহলে পা দুটোকে হালকা ফাঁকা করে নিচ্ছি, খুব একটা বেশি না। ডাম্বলটাকে এভাবে নিচ্ছি, এভাবে ধরছি যে পয়েন্টিং করে, দেন পেছনে ট্রাইসেপ এক্সটেনশন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই একই জিনিসটা আমি পেছন থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটা হচ্ছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এটা আমরা করবো 20 বার 3 সেট। আপনারা সামনে থেকেই করেন, আপনাদের আবার পিছন হয়ে আরেকবার 20 বার করতে হবে না, একবার করে 20 বার করবেন, সামনে থেকে 20 বার করে 3 সেট। তারপর আমরা যেটা করব, একটা ডাম্বলস নিয়ে করতে পারবো, সেই ওয়ার্কআউটটা হচ্ছে প্রেস আউট টু ওভারহেড স্কোয়াড। আমরা মূলত স্কোয়াড করব, আমরা স্কোয়াড করব, স্কোয়াড করে ডাম্বলসটাকে এভাবে ধরবো, ধরে কি করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা আমরা করব 20 বার 3 সেট। আমি আবারও বল দিচ্ছি, এটার নাম হচ্ছে প্রেস আউট টু ওভারহেড স্কোয়াড। ওভারহেড, আমরা তো প্রথমে স্কোয়াড করছি, স্কোয়াড করে ডাম্বলসটাকে ওভারহেড নিচ্ছি, এভাবে ধরবো বুকের কাছে, তারপর ডাম্বলসটাকে সোজা করে নিয়ে ওভারহেড, মাথার উপরে স্কোয়াড করা অবস্থাতেই মাথার উপরে নিব, তারপর আবার উঠে যাব। এভাবে আমরা 20 বার করবো 3 সেট। এরপর চলে যাচ্ছি নেক্সট ওয়ার্কআউটে। নেক্সট যে ওয়ার্কআউট, সেটার জন্য লাগবে আমাদের একটা ডাম্বলস। তো এরপরে যে ওয়ার্কআউটটা, এটা কিছুটা লাঞ্জেসের মতো, আমরা লাঞ্জেসের মতো করে বসে যাব, তারপর ডাম্বলসটাকে ঘোরাবো, স্টায়ার করব, স্টায়ার করে ওঠার সময় একটা করে হাই নি করব। তো এই পুরো ওয়ার্কআউটটার নাম হচ্ছে স্প্লিট স্কোয়াট স্টায়ার দ্য পট এন্ড নি ড্রাইভ। তো চলে যাচ্ছি আমরা তাহলে কিভাবে করব। এইভাবে ডাম্বলসটা ধরবো, ডাম্বলসটা আমরা এভাবে ধরবো, ধরে লাঞ্জ করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একই জিনিস এখন আমরা অপোজিট পায়ের সাথে করব। এখন ব্যালেন্স করেছিলাম আমরা রাইট লেগে, এখন ব্যালেন্স করব আমরা লেফট লেগে ব্যালেন্স করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাও করবো আমরা 20 বার 3 সেট। তাহলে আমরা কি করছি, ডান পাতে ব্যালেন্স করে 20 বার 3 সেট, বাম পাতে ব্যালেন্স করে আমরা 20 বার 3 সেট। তারপরে ওয়ার্কআউটও লাগবে আমাদের একটা ডাম্বলস হিঞ্জড রোটেশন। হিঞ্জড রোটেশন আমরা কি করব, আমরা এইভাবে দাঁড়িয়ে যাব, পাটা বেশ ফাঁকা করে দাঁড়িয়ে যাব, ডাম্বলসটাকে এইভাবে ধরবো, ধরে ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা আমরা করব 20 বার 3 সেট। কেমন হিঞ্জড রোটেশন, মনে হচ্ছে আমরা ক্রিকেট ব্যাট হাতে নিয়ে 1 2 3 4
ব্যাপারটা এমন হচ্ছে, জাস্ট ব্যাটের মতো ধরবো না, আমরা ডাম্বলসটাকে এইভাবে ধরবো, এইভাবে ধরে একদম পা নড়বে না, বডিও নড়বে না। এখান থেকে 1, আবার সেন্টার পয়েন্ট, 2, আবার সেন্টার পয়েন্ট। আর পিঠ কিন্তু একদম এইভাবে বাঁকবে না, এমন বাঁকবে না, স্ট্রেট থাকবে, শোল্ডারও স্ট্রেট, ব্যাকবোনও স্ট্রেট। জাস্ট 1, 2, 3 থাকবে স্ট্রেট। ডাম্বলসটাকে শুধু হয়ে নিয়ে যেইটুকু বাঁকবে, এটা হচ্ছে যতটুকু তাকাতে লাগে, যেমন 1 মাঝখানে, 2 মাঝখানে, 3 মাঝখানে, 4 মাঝখানে, এইভাবে 20 বার 3 সেট। এবং লাস্ট ওয়ার্কআউট আমরা করব সিঙ্গেল লেগ হ্যালো। একটা পাতে ব্যালেন্স করব, ব্যালেন্স করে একটা পা এইভাবে রাখবো, রেখে ডাম্বলসটাকে এই যে এইভাবে আছে, এটাকে এইভাবে ঘোরাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 বার 3 সেট। এরপর আমরা ব্যালেন্স করব অপোজিট পাতে। এখন এই পাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটাও আমরা করব 10 বার 3 সেট। এই গেল আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাবডোমেনের সমস্ত ওয়ার্কআউট করা। প্রত্যেকটা কিন্তু এমফাসাইজেস হয়েছে আমাদের অ্যাবডোমেনে, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, পুরো এই জায়গাটাতে কিন্তু আমরা এতক্ষণ ইফেক্টটা ফেললাম। যতগুলো দাঁড়িয়ে ওয়ার্কআউট দেখালাম, আমি যেভাবে দেখালাম সেইভাবে করতে হবে। আর যতবার বললাম 20 বার করে 3 সেট, আর কিছু ছিল 10 বার করে 3 সেট। এটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এমন আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাম্বল নিয়ে অ্যাবস ওয়ার্কআউট দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।